হযরত আবু সালেহ এত বড় ওলি ছিল বাপ, যে আবু সালেহ জীবনেটা নামাজ কায়দা করে নাই। আবু সালেহ রে না খেয়া আল্লাহর ইবাদত করতো, আল্লাহর হুকুম মানতো। আল্লাহ বলছে ওয়াল কানিতিন ওয়াল কানিতাত, ও আমার আদেশকারী বান্দা, আমার বান্দিরা। মুসলমান রমজান মাসে নামাজের হার বেশি হয়, অন্য মাসে নামাজের হার কমিয়ে যায়। ঠিক না বেঠি? তোমাদের মরাকুটি নিয়ে আসামে আছে, এই রোজার মাস চলে গেল না, আগা কাতার পরের কাতার পাওয়া যায় না। এলা দেখো ওই জুম্মেত আমরা কয়েকজনের রহিমত দিয়ে চলে মনে মনে কমরে এই রোজার মাসে রোগ গিলে গেই করে রে। কারণটা কি? রোজার মাসে কি আল্লাহ জুম্মে ঘর বসি থাকে? কারণ তো বাবা এইরকম ডিজিটাল মুসলমান আসে না নাই? জোরে বলেন। আল্লাহর ওলি আবু সালেহ জঙ্গি মুসা বিশাল আল্লাহর ওলি যখন আজান শুনে গেছিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আবু সালেহ খিদা কদিন থেকে খায় না, আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমার পেটে কিচ্ছু নাই, আল্লাহ তোর ডাক শুনলে আমি থাকতে পারি না। আবু সালেহ আল্লাহর ডাক শুনলে থাকতে পারে না, পেটে অলান্ত খিদা, কিচ্ছু নাই, দানা নাই। তবু আবু সালেহ জঙ্গি মুসা আল্লাহকে আপন করার জন্যে দেশ থেকে প্রমাণ করিতেছে আল্লাহকে আপন করতে হবে। আল্লাহ বলি আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ খিদার জ্বালা যন্ত্রণা, এদিকে আজান হচ্ছে, মনে করলো নামাজটা আগে পড়িয়ে নেই, আল্লাহ তো রিজিকের দাতা, নিশ্চয় আল্লাহ আমার রিজিক চলাইবে। যখন সুবহানাল্লাহ। আবু সালেহ উজু করতে চলে গেল, এদিকে আজান শুরু হয়ে গেছে। আবু সালেহ নদীর চলে গেল উজু করতে, ফরাত নদীর কিনারে রে। আবু সালেহ খিদের জ্বালা কান্দে, আল্লাহ না খেয়ে মারা যাব, তবু আমি তোমার হুকুম নামাজ অমান্য করব না। যেরকম সুবহানাল্লাহ। আবু সালেহ উজু করতে গেলে নদীর কিনারে, সেই ফোরাত নদী, উজু করতে দেখতেছে একটা ফল, আপিল ফল ভাসি আসতেছে ওই সতের নদী উজুর দিকে। আবু সালেহ মনে মনে ভাবলো, আল্লাহ বোঝা আমার রিজিক পাঠিয়ে দিল। যেরকম সুবহানাল্লাহ। আবু সালেহ ভাবলো, আল্লাহ তুমি তো পৃথিবীর রিজিকের মালিক, মনে হয় ফলটা আসতেছে আমার দিকে। আল্লাহ আমি আজ কয়দিন থেকে খাই না, এই ফলটা খাইলে আল্লাহ আমি তোর ইবাদত করতে শান্তি পাব। আবু সালেহ ফলটা উজু করিয়ে হাতের নথলার মধ্যে আপেল ফলটা তুলে নিলেন, উজু শেষ করিয়ে নামাজ পড়িয়ে ফলটা খেয়ে ফেলে দিলেন। খাওয়ার পরে আবু সালেহ ভাবলাম, এই ফলটা উজান দিকে ভাসিয়ে আসলাম, নিশ্চয় এটা ফলের মালিক আছে রে, গাছের মালিক আছে। আল্লাহ আমি মালিককে জিজ্ঞাসা না করি আমি ফলটা খাইলাম, এটা তো অন্য মানুষের গাছের ফল, নিশ্চয় আল্লাহ আমার ইবাদত কবুল করবে না। আল্লাহ আমি বিশাল ভুল করলাম, উজান থেকে যখন ফলটা ভাসি আসলো, নিশ্চয়ই ফলের গাছ উজানে আছে। যেরকম ঠিক দাবি ঠিক। আল্লাহ এই ফল খিদের জ্বালায় কেন খাইলাম? আল্লাহ এতদিন না খেয়ে ইবাদত করছি, তুমি আমার উপরে খুশি হয়েছো, এই ফলটা খাইলে এটা তো হারাম হয়ে গেল। আল্লাহ হারাম খাইলে তো আল্লাহ তুমি তো আমার ইবাদত কবুল করবি না। আর যদি এই ফলের বাগানের মালিক যদি আমাকে মাপ না করে, আল্লাহ তুমি তো আমার ইবাদত কবুল করবি না। আবু সালেহ জঙ্গি রে আল্লাহর ওলি গো, আল্লাহর কাছে কান্দে আর বলে,
আল্লাহ যতদিন আমি এই ফলের বাগানের মালিকের দেখা পাবো না অতদিন আমার শান্তি নাই। আবু সালে নিয়ত করলেন উজান দিকে তখন ফলটা ভাসিয়াছিল, উজানে যাব গো, যতদিন লাগবে অতদিন যাব। এই গাছটা যেখানে আছে এই গাছের ফলের মালিকের দেখা করব, ওই মালিকের কাছে ক্ষমা নিলে আল্লাহ আমাকে ক্ষমা করবে। যেরকম সুবহানাল্লাহ। আবু সালে আল্লাহর ওলি উজান দিকে গাছের রহনা নদীর দিকে উজানে যাওয়া শুরু করলেন। একদিন চলে গেলাম, 2 দিন চলে গেল, আবু সালে ওই গাছ নদীর কিনারে আর মেলে না, আরো যেতে হবে। গেতে গেতে রে কয়েকদিন পরে যে ফল খেয়েছে গো ওই ফলের গাছ একটা নদীর কিনারে ওই ফল ধরে ধরে আছে। আবু সালে বলল রে এই গাছের ফল চলে গেছে, এই ফলের গাছটা কার, আমার খুঁজে বার করতে হবে। আবু সালে খোঁজা শুরু করলো, ওই ফলের বাগান ওই ফলের গাছের মালিক হলো বিশাল এক আল্লাহর ওলি। জোরে কর সুবহানাল্লাহ, জোরে কবেন না সুবহানাল্লাহ। মানুষকে জিজ্ঞাসা করলো ভাই এই নদীর কিনারে গাছটা কার? লোক বলল হুজুর এই গাছ তো আমার এলাকার হুজুরের গাছ। এনার নাম কি? এনার নাম হলো সাইমারি রহমাতুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ সাইমারি রহমাতুল্লাহর বাড়ির মুখে রওনা হলেন। বাড়ির সামনে যেয়া ডাকলেন হুজুর বাড়িতে আছেন কি গো হুজুর? আল্লাহর ওলি সাইমারি রহমাতুল্লাহ ফলের গাছের মালিক বেরিয়ে আসলেন। আসি দেখলো মোরগটা চেনা যায় না। বললো বাবা তোমার বাড়ি কোথায়, কোথায় থেকে আসলি, নাম কি তোমার? আবু সালে বলল চাচা গো আমার বাড়ি বহু দূরে, গ্রামের নাম কি তোমার? বলল চাচা আমার নাম হলো আবু সালে জঙ্গি। আবু চাচা গো আমার বাড়ি হলো জিলান শহরে, এখানে আসলি কেন বাবা? ও চাচা এই ফলের গাছটা কার নদীর কিনারে? কইছে বাবা আমি গেড়েছি। চাচা আমি বড় অপরাধ করেছি, আপনার গাছ থেকে একটা ফল পানিতে পড়ে গেছে, ওই ফলটা ভাসি ভাসি চলে গেছে, আমি খিদার জ্বালা সহ্য করতে পারি নাই হুজুর, আমি ফলটা খেয়ে ফেলেছি, খোদার হস্তে আপনি আমাকে ক্ষমা করে দেন। ফলের গাছের মালিক ভাবল আল্লাহ আমার গাছের ফল কত যে চলে যায় পানিতে পড়ি, কোনো দিন কোনো মানুষ আমার কাছে মাপ চাই নাই, ইনি কোন দেশ থেকে আসলেন আমার কাছে মাপ চায়, ইনাকে তাড়াতাড়ি মাপ করা যাবে না। বেচারে আবু সালে আমার গাছের ফল তুমি নদীতে পড়েছে আমাকে জিজ্ঞাসা না করে তুমি খেয়েছো। আবু সালে রে আমি ফলের বাগানের মালিক, আমি তাড়াতাড়ি তোকে মাফ করতে পারি না। কেন চাচা কেন মাফ করবে না? আমি অন্যায় করেছি, আমি খিদের জ্বালা সহ্য করতে পারি নাই, আপনাকে দয়া করি ক্ষমা করে দেন, নাহলে আল্লাহ আমার ইবাদত কবুল করবে। ফলের বাগানের মালিক বললেন আবু সালে জঙ্গি ক্ষমা করতে পারি তোমার, আমার বাড়িতে বিনা পয়সায় বিনা মজুরিতে প্রথমে তোমার 4 বছর গোলামি করতে হবে। কয় বছর? জোরে বলুন। 4 বছর চলে গেল,
চাচা গো, বিনা পয়সা আমার 4 বছর গোলামি করলাম, আজ থেকে 4 বছর হয়ে গেল, ক্ষমা করে দেন। ফলের মালিক বলল না না, আবার 4 বছর গোলামি করতে হবে। কয় বছর হলো? 8 বছর। কয় বছর? 8 বছর চলে গেল। আবু সালে আল্লাহর কাছে কান্দে বলে, আল্লাহ আমি একটা ফল খাইলাম, ফলের বাগানের মালিককে না বলি, ফলটা তো নদীতে পানিতে পড়ে ভেসে গেল। আল্লাহ 8 বছর পর্যন্ত গোলামি করলাম, আজ থেকে 8টা বছর চলে গেল। আল্লাহ আজকে যদি ক্ষমা না করে আল্লাহ আবু সালের জীবনের ইবাদত তুমি কবুল করবা না। ফলের বাগানের মালিকের কাছে বলল, চাচা আমার 8টা বছর চলে গেল, আমার ক্ষমা করবেন কি? ফলের বাগানের মালিক বলল, আবু সালে আমি কি করব? আবু সালে রে, 8 বছর খাটলি, আমার এখনো মাপ দিতে পারবো না। কেন? এ আবু সালে, আবু সালে রে, 8 বছর গোলামি করলে আমার বাড়িতে, আবার যদি 4 বছর করো তাহলে তোকে মাফ করে দিতে পারি। আবু সালে আবার 4 বছর খাটলেন। কয় বছর হলো? 12 বছর যায়। আবু সালে রে একটা ফল খেয়েছে, খিদের জ্বালা, তবু সিঁড়ি খায় নাই। কোন দেশে গাছের ফল সিঁড়ি পড়ছে পানিতে, ফাঁসি বেঁচে গেছিল। আল্লাহর ওলি আবু সালে খাইল, তার জন্যে 12টা বছর ফলের বাগানের মালিকের কাছে গোলামি করলা শুরু করলো। 12টা বছর চলে গেল রে, আবু সালের চোখের পানি বন্ধ হয় না। আল্লাহর ইবাদত করে আর কান্নে। আল্লাহ আল্লাহ ফলের বাগানের মালিক যদি মাফ না করে, এই 12 বছর ইবাদত তুমি তো পছন্দ করবা না। বাবা শোনার চানরা, আমরা কেউ মুসলমান বাবা, মানুষের বাড়িতে কোনোদিন হালাল হারাম খাই না। জোরে কোন ঠিক না বেটি? উচিত তোমার বাগানের ফল সিঁড়ি খায়, তোমার এই ক্ষেত ভাঙি, তোমার শস্যের বাড়ি, তোমার আলু ক্ষেত ভাঙিয়ে আম পাড়ি খায়, উল্টি আর আমালাকে ঠেলা দেয়, ভারী আমালা হচ্ছে। জোরে কোন ঠিক না বেটি? আবু সালে জঙ্গি মুসা একটা ফল খেয়েছে, তাও ফলটা ভাসে গেছিল, আপনি পানিতে পড়ছিল। কন্ত বাবা ওই রকম ফল আমার পুকুরির পাড়ে মেলা আম পড়ে না, না পড়ে? আবু সালে জঙ্গি মুসা 12টা বছর যেদিন চলে গেল, সকালবেলা ফলের বাগানের মালিকের কাছে গিয়ে বলল, বাবা আজ থেকে 12টা বছর আমার চলে গেল, আপনি 12 বছরের কথা বলছিলেন, আমাকে ক্ষমা করে দেন। ফলের বাগানের মালিক বলল, আবু সালে রে, সত্যি তুমি 12 বছর গোলামি করলা, আজকে ক্ষমা দিতে পারি রে আবু সালে, কিন্তু একটা সত্য আমার আরো মানতে হবে। আবু সালে বলে, হুজুর আরো কি সত্য তোমার আছে? ওরে আবু সালে, তো ক্ষমা করে দিতে পারি, আমি ফলের মালিক বড় টেনশন, এই গাছের মালিক আমি বড় চিন্তা, আমার একটা মেয়ে আছে রে আবু সালে, মেয়েটা বিয়ে দিতে পারছি না, মেয়েটা চোখে দেখে না, অন্ধ, হাঁটতে পারে না, চলতে পারে না, খোড়া দেখা একদম কুরসি, এই মেয়েটা যদি তুমি আমার বিয়ে করি দাও তাহলে তোমার ক্ষমা করে দিতে পারি। আল্লাহ ফলের বাগানের মালিক সত্য দিল। 12 বছর পর আমার একটা মেয়ে কানা, চোখে দেখে না, অন্ধ, হাঁটতেও পারে না, চলতেও পারে না, দেখা একদম কুরসি,
কন্ত বাবা তোমার মরা কুটির থাকি যদি কোনো ছেলের বাবা মেয়ে দেখতে আসামে যায়, আসি যদি বলে রাহুল রে কে আব্বা তোর জন্য একটা মেয়ে দেখিয়ে আসলাম আফসার বাড়ির সামনে, বাবা মেয়েটার বাবা না 10টা সুপের গাড়ির মালিক, 5টা শিলিগুড়ি চলে আর 5টা গুয়াহাটি লাইনে চলে, বাবা মেয়েটা সব দিয়ে ভাই, বাবা মেয়েটার চোখ দুতে নাই, তোমার ছেলে বিয়ে করবে? এরকম করবে? বাবা রাহুল রে আসামে একটা মেয়ে দেখলাম, মেয়ের বাবা 5টা হিমঘরের মালিক, বাবা একটা মেয়ে রে, বাবা তুই যদি বিয়ে করিলিস তোর জীবনটা ভালো হবে। আব্বা তাহলে মেয়েটা কেমন? বলছে বাবা মেয়েটা কিন্তু ঠ্যাং নাই। বিয়ে করবে? বাবা মেয়েটা হাঁটতের পায় না। কবে বাপ তুমি বাপ হয়ে খবর আনো, আমার যাই চিরকালে সঙ্গিনী হবে, তাই যদি আমার এই খোঁড়া কানা হয় আমি কি করি সুপারের মালিকের মেয়ে? যেরকম ঠিক না বিধি। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ ফলের বাগানের মালিক সত্য দিল, 12 বছর গোলামি করার পরে আমার একটা মেয়ে আছে, মেয়েটা চিনতে আমি ঘুমাইতে পারি না, মেয়েটা কানা খোড়া, হাঁটতে পারে না, চোখে দেখে না, আমার মেয়েটাকে যদি তুমি বিবাহ করি না তাহলে আমি তো ক্ষমা করে দিতে পারি। আবু সালে জঙ্গি আল্লাহর কাছে কান্দ, আল্লাহ 12 বছর গুলাবি করলো, আল্লাহ একটা ফলে বেরিব, আজকে যদি তার মেয়েকে আমি বিয়ে না করি তাহলে আমার 12 বছর গোলামি বেকার হয়ে যাবে। আল্লাহ করবতে যাব, কোন রাস্তায় যাব? আবু সালে কান্দি বলে, চাচা গো কথা দিলাম আপনার মেয়েকে আমি বিবাহ করে নেব। যেরকম নাই থাকবে। এখন শিকার হয়ে গেল, মেয়ের বাবা বিয়ে পরে দিলেন। বাবা মেয়ে ছেলে যদি বিয়ে করতে যায় কোনোদিন ছেলেটা মেয়ের কাছে বসায় নিয়ে যায়? 2 সাক্ষীর মোকাবেলায় 1 উকিলের ফয়সালা বিয়ে হয়। যেরকম ঠিক না বিটি? এখন তো আবু সালে জানে মোর বউ তো কানা খোড়া, চোখে দেখে না। এখন শ্বশুর বলছে ফলের মালিককে, আবু সালে তুমি তো আজ থেকে আবু সালে না, আজ থেকে তুমি আমার আদরের জামাই। যেরকম সুবহানাল্লাহ। আবু সালে জামাই, ও আবু সালে রে যা যা যা, আমার বেটি তোমার অপেক্ষায় আছে বাসর ঘরে। আবু সালে রে আমার মেয়ের সাথে তুমি গল্প করো, আমার মেয়ের সাথে বাসর দেয়া কথা বলো, যত গল্প করবা যত কথা বলবা অত আমার মেয়ে নেকি কামাই করবে, অত সওয়াব পাবে। স্ত্রী যত স্বামীর সাথে গল্প করবে, যত গল্পটা যদি স্বামী স্ত্রী দুনিয়াদারি হয়, আল্লাহ নবী বলে স্বামী স্ত্রী মহব্বতের গল্পটা আল্লাহ ইবাদতের সঙ্গে গণ্য করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান স্বামী স্ত্রী গল্প আছে, খালি দাও কুড়িয়াল ইয়ে গুই কাটপে চাই, ইয়ে কাটপে চাই। যেরকম ঠিক না বেটি? বাবা আমার মা বললেন শুনি রাখো, আল্লাহ নবী কি বললেন? আলমার আতু ইজা সাল্লাত খামসাহা। আমার নবী বলেন কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় চলে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, আমার রাসূল বলল ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে, স্বামীর সাথে গল্প করে, আমার নবী বলো ফাঁকাতে কুলুমানায়ু আবু আবিল জান্নাতির সাথ। নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখে। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামীর সাথে গল্প করার সময় না ভাই, কারণ বেটি আমার বড় ডিজিটালও চলে না, রাত পড়লে মাইও আমার দিন হাঁটা যাওয়া লাগে। যেরকম ঠিক না বেটি? আজকাল যুগের নারী স্বামীকেও বলে না, বড় যা বলে রহিমা, আরে রহিম সলিমক কষি নাই, বলে কী করা লাগে, আমিও তো নিজে অলি নল, উনি আমার কয়া গিদেল তো যায়, আমি বলবো না কেউ নাকি? যেরকম ঠিক না বেটি?
মা বোনেরা, আম্মারা মনে রাখেন, আল্লাহ রসুল বললেন, কোনো নারী যদি সারাদিন নামাজ পড়ে, রোজা করে, তসবিহ তেলাওয়াত করে, স্বামীর যদি মন জয় করতে না পারে, যদি স্বামীর মনে দুঃখ দেয়, ওই তেলাওয়াত, ওই নামাজ, ওই জিকির আল্লাহ একটাও পছন্দ করবে না। আল্লাহ রসুল হাদিস বলছে, ওয়া আতাত বালাহা, যখন তোমার স্বামী বাড়িতে যাবে, রসুল বলো ওয়া জাউজুহা, জাউজুহা আরবিতে বলে স্বামী, হাজব্যান্ড মানে স্বামী, আরবিতে বলে জাউজুহা। তোমার স্বামী যখন আনহা রাদিন, তোমার উপরে খুশি রাজি হয়ে যাবে, রসুল বলল দাখালাতিল জান্নাত, সে মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে। যখন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, ও মরাকটির মা বোনেরা, ও আমার গিদালধার মা বোনেরা, আম্মারা শুনে রাখুন, আপনি একজন নারী জাতি, আল্লাহ তোমাকে একটা চিরকালের জন্য সঙ্গী সাথী স্বামী বানিয়ে দিয়েছে। আজকের নারীরা স্বামীর সাথে কথা বলার সময় পায় না। এপাকে স্বামী ভাত দিচ্ছে, এপাকে মোবাইলে ফোন আসে গেছে, হ্যালো, স্বামী কয় রাহুলে মা পানি দাও, এটা বলেন না, তো নিয়ে খাবো না, পান মনে ফোন আছে দেন, ফোন আছে দেন না, যেরকম ঠিক না ঠিক বাবা। হ্যাঁ, কি যে বাপ, কি ফোনের ব্যস্ত রে বাবা। মনে করো যা কোন বা কলেজ থেকে ম্যাডাম আসিল, যেরকম ঠিক না ঠিক। আমার তুই ফোনের যেটা খুলছে বাবারে বাপ, এরা ফোন দিয়ে পালাপালি চলছে, 400-300 মাও পালায়। মক্কা হুজুর দোয়া করেন, কে আল্লাহ দিলে তোমাগুলো দর কামাই বেশি হয়। আজকে তোমার ভাবির জন্যে 22,000 টাকার মোবাইল কিনে দেন। কয় কিনে তোরটা কয় হাজার, কাহুদের মোটটা 1200 টাকা। তাই তোর 1200 টাকা, ভাবির 22,000। কয় নয়, আমার শ্বশুরবাড়ির বংশটা বড়, তো তোমার ভাবি বলে ভিডিও কলে কথা বলে। পাগলা স্বামী মোবাইল দিয়ে চলে গেছে কামাই, 22,000 টাকার মোবাইল। বাবুর হাতও 1200 টাকার মোবাইল। 12-15 দিন পরে কামাই যখন ছুটি হয়েছে, মনে করলে আজকে রাহুলের মার সাথে কথা কম, দেখুন 22,000 টাকার মোবাইলের ফোন কেমন মজা। ফোন নালা লাগে, দেখে এয়ারলাইন বিলকুল বিজি থা করে, ফোন কেড়ে বিজি। তাহলে 14 দিন এত বিজি আছে, এই ফোন করে কার? 10 মিনিটও লাইন না পায়, 15 মিনিটও লাইন না পায়, 20 মিনিটও লাইন ক্লিয়ার পানা, খালি এর লাইন বিজি থা। এই কাক এত ফোন লাগাইছে রে। আধা ঘন্টা যখন হচ্ছে, তখন রাহুলের মার মোবাইল খালি ভোঁ ভোঁ করে, কে ফোন কার ঢুকছে রে? বললাম দেখে ওই রাহুলের বাপ ফোন করছে, সেই শিলিগুড়ির থাকে। রাহুলের মা কয় ভাই ফোন কাট, ফোন কাট। ফোন কাটে, মানুষের ফোন করছে, স্বামী ফোন করছে, ফোন কাটি দিয়ে স্বামীর ফোন লাগে, কয় কি মরেন কে করে, এত শেখুর দে রে, শেখড়ে কেতা 22,000 টাকার মোবাইল কিনে দিন, কমন মিষ্টি সুরে কথা কোয়া খায়, এত ফোন কে, তোমার কামাই নাই করে? মুনি আজকে খালি ফোন করলু। আরে রাহুলের মা, তোর ফোন এত বিজি কে রে? তো কাই ফোন করে জানেন না? মোর মামার বেটার তো ভাই বেটা 14 গোষ্ঠী ভাই আমার, সকালকালে ভিডিও কল করে। ওর যে কোন মামার বেটা ফোন করে, তুই তোর থেকে জানে না। যেরকম ঠিক না বেঠি, যেরকম ঠিক না বেঠি। আস্তে করে স্বামীর ধমক দিয়ে স্বামীর ফোন কাটে দিয়ে আসল প্রেমিকের ফোন লাগিয়ে দিয়ে কয় হ্যালো কনেলা। দেখছি যার ফোনে প্রাণ বাঁচে না, সেই ফোনের মিষ্টি দেখো, কয় হ্যালো কনেলা, ধমক দিছ। সারা রাত ফোন করে, ন্যাপের তরফ ফোন করে, গাছের তরফ ফোন করে, পুকুরি পাড়ে ফোন করে, বাজার ঘাটে ফোন করে, অফিস আদালে ফোন করে, তবু প্রেমিকের ফোন শেষ হয় না। আর স্বামী যদি 5টা মিনিট কথা কয়, অত ফোন কে কামায় নাই, তবে অকফালত। যেরকম ঠিক না ঠিক মা বোনেরা, আম্মা রাসূল কি বলছেন, কোনো নারী যদি স্বামী কথা বলে, ওই স্বামী যদি কথাটা দীর্ঘ টাইম হয়, যদি স্বামী স্ত্রী মুসকি মুসকি হাসি কথা বলে, আল্লাহ রাসূল বলে সেই কথাগুলো আল্লাহ ইবাদতের সঙ্গে গণ্য করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। আবু সালেহ শ্বশুর বলেন, আবু সালেহ রে, আমার মেয়েকে তুমি বিবাহ করিয়া নিলা, যা যা, আমার মেয়ে বাসর ঘরে বসে আছে তোমার জন্যে। আবু সালেহ মনে মনে কয়, কানা বেঠি তো
মুই বাসর ঘরে গেলেও তো চিনবেন নয়, ঠিক না? চোখেও দেয় না, খোড়া বলে দেখাত বলে এবারে খুশি। মুই যদি বাসর ঘরও যান হাসতেও তো চিনবেন নয়। মনে মনে করে শ্বশুর যখন বিয়ে পড়ে দিছে, কানা হইল মোর স্ত্রী, হাত দিয়ে যদি বলাং তবু বলবে এটা আমার স্বামী। যেরকম ঠিক না মিঠি? মা বোনের হাত গাড়ি মোটরে টেনে দেখবেন কত নারী কানা স্বামীকে নিয়ে ভিক্ষা করে, তবু সব লোক সম্মান দেয়। মা তোর কি হয়, এটা আমার কানা স্বামী। যেরকম ঠিক না মিঠি? আবু সালে মনে করলো স্ত্রী যখন কানা খোড়া, আমি তো ভালো আছি, যেহেতু বিয়ে করি ফেলাছি, কমপক্ষে বাসরে যে একটা কথা বলি আমার আওয়াজটা শুনুক। জোরে কোন সুবহানাল্লাহ। আবু সালে জঙ্গি মুসা আল্লাহ কানা খোড়া মেয়েকে বিয়ে করলেন শ্বশুরের মুখে শুনি। বাধ্য আবু সালে বাসর ঘরে চলিয়ে গেলেন। বাসর ঘরে যা দেখে রে, এমন একটা খাটের মধ্যে বিশ্ব সুন্দরী রূপবতী নারী বসি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। নাই থাকবে আবু সালে কইটা কোন সুন্দরী, ওইটা বিয়ে করো নাই, বিয়ের সাথে তো মোর কথা হয় নাই। মোর শ্বশুর কইছে মোর বউ কানা খোড়ার কিছু দেয় না, এটা এত সুন্দর করে দেয় মোর ভীতি। ওইয়ের সাথে কথা কম, আরও 12 বছর গোলামি করং ভালো হয়। আবু সালে ঘর থেকে বিড়ি একদম বিড়ি তো এটা খাইবে, এত সুন্দরী গিয়ে আবু সালে ঘর থেকে গেলাম। আল্লাহ ফলের বাগানের মালিকের মেয়ে ডেকে ডেকে বলে, আব্বা তুমি আগে বলছো মা আমি এমন একটা ছেলের সাথে বিয়ে দেবো, তিনি একজন আল্লাহর ওলি হবে মা, এত জ্ঞান গুণী থাকবে। আব্বা তোর জামাই আমার বাসর ত্যাগী কেন ঘর ত্যাগী বিড়ি দৌড়ায়? আবু সালে জঙ্গি মুসার শ্বশুর ফলের বাগানের মালিক যা সামনে খাড়া হ্যাঁ বলে, এই আবু সালে দৌড় দেও কেন? দাঁড়াও রে জামাই দাঁড়াও। না শ্বশুর আব্বা আপনার সাথে তো কথা মিল হলো না, আপনি বলছেন আপনার মেয়ে কানা খোড়া, হাঁটতে পারে না, ল্যাংলা, চোখে দেখে না, ওটা মেয়ে তো নয়। তোমার বাসর ঘরে এক সুন্দরী রূপবতী মেয়ে বসে আছে, আমি তো না বিয়ে করি নাই, আমি তিনার সাথে কথা বলতে পারি না। আবু সালে জঙ্গি বলছে, ও হুজুর, ও শ্বশুর আব্বা আমি কেমন করি কথা বলবো? ফলের বাগানের মালিক বলছে, আবু সালে রে আমি মিথ্যা বলি নাই, সত্যই বলছি, ওইটা আমার মেয়ে। আমার মেয়ে কেন কানা বললাম? গ্রামের মানুষ আমার মেয়ে কানা না গোরা কোনো মানুষ এখন দেখে নাই। আমার মেয়েকে আমি এতই পর্দা রাখছিলাম, বেগুনা পুরুষ দেখে নাই। আমার মেয়ে কোনো দিন কারো বাড়িতে যায় নাই। আমার মেয়ে আমি কেন বলছি অন্ধ, আমার মেয়ে কোনো দিন অবেগুনা পুরুষের দিকে তাকায় নাই। ওরে আবু সালে এটি আমার মেয়ে সুন্দরী, এনার নাম হলো ওরে আবু সালে উমুল খায়ের ফাতেমা। নাই থাকবে আবু সালে যা বাবা, এটা আমার সুন্দরী মেয়ে, এটা আমার মেয়ে উমুল খায়ের ফাতেমা। আবু সালে বলা আল্লাহ এত সুন্দর বউ। আবু সালে সুন্দরী স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ির থেকে নিয়ে জেলান শহরে চলে আসলেন। 12টা বৎসর একটা ফল খেয়ে 12 বৎসর পরে সুন্দরী বিবিকে নিয়ে নিজের দেশে জেলান শহরে চলে আসলেন। আসিয়ে ঘর সংসার তৈর করলো। ঘর সংসার স্বামী স্ত্রী উম্মুল ফাতেমা কার মেয়ে? সাইমেরি রহমাতুল্লাহ অলির মেয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। আসি আবু সালে সংসার বানায় উম্মুল খায়ের ফাতেমার সঙ্গে, সংসার বানায় এত সুন্দর একটা বাচ্চা উম্মুল খায়ের ফাতেমার পেটের ত্যাগী আল্লাহ
জেলান শহরে পাঠিয়ে দিল রে। আল্লাহ এত সুন্দর দেখা, এত সুন্দর জ্ঞান, সেই বাচ্চাটা উম্মুল ফাতেমার পেটের থেকে দিল আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ করি। সেই বাচ্চাটা হলো পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, সব পীরদের পীর, সব অলিদের অলি, সব গৌসুল আজমদের আজম। সেই বাচ্চাটার নাম হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। নাই থাকবে উম্মুল খাইর ফাতেমার পেটের থেকে জিলান শহরে আসলেন পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, সব পীরদের পীর। তার নাম হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। আমার মা বোনেরা, তোমার পেটের থেকে এখনো আউলিয়া আসবে, এখনো আলেম আসবে, তোমার পেটের থেকে এখনো মুক্তি আসবে, তোমার পেটের থেকে এখনো মৌলানা আসবে, এখনো তোমার পেটের থেকে মুক্তি মৌলানা হাফেজ কারি আসবে, তোমার পেটের থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার সব আপাসির আসবে, তোমার পেটের থেকে মদারু সুদেরু জুয়ারু আসবে, যদি তোমার আমলে ত্রুটি হয়। যেরকম ঠিক না ঠিক। যদি মেয়েটা তুমি আসানা ভালো হয়, মা গো ও মা, তোমার চরিত্র যদি ভালো হয়, তোমার পেটের থেকে আল্লাহর ওলি আসবে, তোমার পেটের থেকে হাফেজ আসবে, মা তোমার পেটের থেকে মুক্তি মুহাদ্দিস আসবে। যদি তুমি পর্দা নিশি হও, আল্লাহর হুকুম নবীর তরিকায় চলো। মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা জয় লা ইলাহা, একসাথে বলতে হবে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, বলো লা ইলাহা লা ইলাহা। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, বলো লা ইলাহা। চন্দ্রের মালিক যে আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ, বলো লা ইলাহা লা ইলাহা। রিজকের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, বলো লা ইলাহা লা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মহব্বতে পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্বাজান আমার শোনার চান্দা, আকাশের মালিক কে? জোরে বলবে। চন্দ্রের মালিক কে? সূর্যের মালিক কে? জমিনের মালিক কে? তাহলে রিজকের মালিক কে? মহুতের মালিক, মরণের মালিক। আমাদের মরাকুটির মানুষের মরণ হবে কি না? কার কার হবে হাত তোলেন তো। চাচা হাত তোলে না। সাদা কাপড় পিন্দাইবে, মুর্দার খাতে সোহাইবে, কবরতে করিবে রে দাফন, অবুঝ মনে রে
পাগল মনে রে দিনই পুরে গেলে দেখিবির কে আপন। পাগল মনে রে অবুঝ মনে রে দিনই পুরে গেলে দেখিবির কে আপন। যারা তোমার অতি আপন তারাই তোমার পরাবে কাপন। যারা তোমার অতি আপন তারাই তোমার পরাবে কাপন। তারাই তোমার করিবে রে দাহাপন। অবুঝ মনে রে পাগল মনে রে দিন ফুরাইলে দেখিবির কে আপন। অবুঝ মনে রে দিন ফুরাইলে দেখিবির কে আপন। জোরে কন্টিনিউ মিটিং জোরে বলা। মুসলমান যদি এই কথা বুঝত তাহলে মুসলমান কোনোদিনও মুসলমানিত্ব হারাইত না। মুসলমান এই যে রমজান মাস চলে গেছে না, 21 তারিখে ঈদুল ফিতর নামাজ হয়েছে না বাবা। এই যে রমজান মাস চলে গেছে, কত মুসলমানের যে অসুবিধা হয়েছে রোজার মাসে বাবা। তোমার মরা কঠিন নাই বাবা, দিনের মধ্যে খাবার পায় নাই, গেলাস টানবের পায় নাই, সিলিম টানবে পায় নাই, বেসরা যে কত কাঁদছে, কতদিনে মাছটা যায়। যেরকম ঠিক না মমিনের করে মুসলমানের করে জমনিয়া আল্লাহ রাব্বিল আলামিন কি বলেন, নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত ওয়াল সাবিরিনা ওয়াল সাবিরাত। আল্লাহ বলল, মুমিন বান্দা বান্দিরা, আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, আমার আদেশকারী বান্দা বান্দিরা, আমার সত্যবাদী বান্দা বান্দিরা, আমার ধৈর্যশীল বান্দা বান্দিরা। মুসলমান ধৈর্য নাই, সবুর নাই, মিথ্যা কথা করা মুসলমান চলে না। যেরকম ঠিক না বিধি বাবারা। তোমাদের মরাকুটির মানুষ, গিজালদার মানুষ ঠিক আছেন বাবা। মুসলমান হালাল হারাম যদি বুঝতো, তোমাদের মরাকুটিতে নাই রে বাবা। আমাদের আসামে আছে বাবা। ওই গ্রামটা গোটায় মুসলমানের গ্রাম। ওই গ্রামের রাস্তার ঘাটে যদি মদের গ্লাস পান, তাহলে ওটা কি মুসলমান খাইছে না অন্য জাতি খাইছে? যেরকম ঠিক না ঠিক। বোতল পড়ি থাকে, মাঝে মাঝে দেখা যায় যে খেয়ানা পাগলা কুত্তের মতো জায়গায় বেড়ে পাড়ে দেয় না। যেরকম ঠিক না ঠিক, জোরে বলেন। মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গান্দা না খায়, মুসলমান যদি সুদ না খায়, মুসলমান যদি জুয়া না খেলায়, মুসলমান যদি তাস না খেলায়, ভারতবর্ষের জমিনে এই মদের গ্যাং, জুয়ের গ্যাং, তাসের গ্যাং, সুদের গ্যাং সব বন্ধ হয়ে যাবে। জোরে বলেন ঠিক না ঠিক। কেন? ওই মুসলমানটার ভিতরে আল্লাহর কোরআনের অভাব। যেরকম ঠিক না ঠিক। ওই ছেলেটা যদি কোরআন পড়া জানতো, ওই ছেলেটা মদের গেলাস নিত না। কোরআন বলতো, রে বান্দা তুমি আমাকে অন্তরে রাখি না পাক বলাইও না। ওই ছেলেটা যদি কোরআন পড়া জানতো, ওই নাকে সিলিম দিয়ে টানতো না। ওই ছেলেটা তাসি নিয়ে সারাদিন খেলাইতো না।